ওকে, সো এখন ইন্টারভিউতে আপনি স্টার পাবেন কিভাবে এবং ইন্টারভিউ থেকে আপনাকে কিভাবে হচ্ছে জবে নিয়ে নিবে, হোয়াট এভার দ্য ইন্টারভিউ ইট ইস, এটা সিনিয়র লেভেল হোক বা জুনিয়র লেভেল হোক, বা যেই লেভেল ফ্রেশ গ্রাজুয়েট হোক, সবার জন্য ইন্টারভিউতে স্টার পাওয়ার জন্য আপনি হচ্ছে কি যে কি করবেন, সেইটার ওই স্টার ফ্রেমওয়ার্কটা নিয়ে আমরা এখন কথা বলবো। খুবই চমৎকার একটা ফ্রেমওয়ার্ক। যদি ফ্রেমওয়ার্কটা আপনি প্রপারলি সুন্দরভাবে গুছায় যদি আপনি ইউজ করেন, তাহলে আপনিও স্টার পেয়ে যাবেন আর ইন্টারভিউতে আপনি সিলেক্টেড হয়ে যাবেন। এক্স্যাক্টলি, হ্যাঁ। অনেক সময় হয় যে আমরা রেসপন্সিবিলিটি খেয়াল করি না, সো ওই যে ফাইমা ম্যাম লিখেছে, অবশ্যই যে কোনো জব ইন্টারভিউতে গেলে ওইখানে জব জব ডেসক্রিপশনে কি কি দেওয়া আছে, রেসপন্সিবিলিটিস এর সেগমেন্টটায় কি কি লেখা আছে, এই জিনিসটা একটু পড়ে যাওয়াটা ভালো। তাহলে ওনারা বুঝবে যে আপনি অনেক সিরিয়াস, আপনি পড়াশোনা করে আসছেন, আপনি অর্গানাইজেশন সম্পর্কে অনেক কিছু দেখে আসছেন, তাহলে অনেক কিছু ইজি হয়ে যাবে। ওকে, সো এরপরে হচ্ছে এক্স্যাক্টলি এইটা তো ইম্পর্টেন্ট স্যার। আপনি যদি লাউড অ্যান্ড কনফিডেন্ট যদি না হন, দেন এটা হচ্ছে গিয়ে যে আপনার আপনার সবচাইতে বড় বিষয় হচ্ছে হাউ মাচ কনফিডেন্ট ইউ আর। যেমন আমি এই যে আপনাদের সাথে সাথে যে সেশনটা নিচ্ছি বা এই যে এখানে যে আমি কথা বলতেছি, আই এম ভেরি মাচ হ্যাপি অ্যান্ড আই রিয়েলি ওয়ান্ট টু গিভ ইউ আ লট অফ স্টাফ। আমি চাই আপনার অনেক কিছু শিখেন এই সেশনটা থেকে, কিভাবে আপনাদেরকে হেল্প করা যায়, যে যেই সেক্টর থেকে কাজ করতেছেন, যেই সেগমেন্ট থেকে কাজ করতেছেন, হাউ ক্যান আই হেল্প ইউ গ্যাস মোর অ্যান্ড মোর। সো আপনি যদি আপনার সবসময় আপনি যদি কনফিডেন্ট যদি থাকেন প্রত্যেকটা জায়গায়, আপনার প্রত্যেকটা জায়গায় সাকসেস অটোমেটিকলি চলে আসবে। যদি আপনি চান যে আপনি কনফিডেন্ট থাকতে, যদি আপনি চান যে না আমি কনফিডেন্ট থাকবো, আমি আজকে সেশনে জয়েন করার আগে আমি নিজেকে নিজে বারবার বলতেছিলাম আজকে সেশনটা খুব জোস হবে, আজকে সেশনটা খুব ভালো হবে, আমি অনেকগুলো মানুষকে হেল্প করবো। এন্ড দ্যাট ইজ হোয়াট আই এম ডুইং। সো ইউ হ্যাভ টু বি এক্সট্রিমলি কনফিডেন্ট অল দ্য টাইম। আপনি যত বেশি কনফিডেন্ট থাকবেন, আপনার জন্য প্রত্যেকটা কাজ তত বেশি সহজ হবে। একজন লিখেছেন চট্টগ্রাম থেকে জয়েন করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, এই তুষার স্যার যেটা আপনি বলছেন, এটা নিয়ে অনেক 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 কথা হবে, অনেক রকম ডিসকাশন হবে আমাদের ক্লাসগুলোতে। এন্ড আমি যেটা করি ইউজুয়ালি আমাদের যে কোনো প্রোগ্রামে জয়েন করলে, ওয়ালি ভাই এটা করে, সেটা হচ্ছে গিয়ে যে আমরা স্টুডেন্টদেরকে প্রচুর সময় দেওয়ার চেষ্টা করি। ইটস নট জাস্ট লাইক যে আপনি একটা কোর্সে বা ক্লাসে জয়েন করতেছেন এন্ড এইটা হচ্ছে আপনার সাথে ক্লাসই দেখা হবে, ক্লাসের পর আপনি নক দিলে টাটা বাই বাই, আমি আপনাকে চিনি না। So, বিষয়টা ওরকম না। আমরা চেষ্টা করি স্টুডেন্টদেরকে একটু সময় দিতে যাতে আপনাদের উপকারে আসে। ওকে, স্টার টেকনিকটা নিয়ে কথা বলছিলাম। স্টারের এস দিয়ে বোঝাচ্ছে সিচুয়েশন। আপনি যখনই ইন্টারভিউ অ্যাটেন্ড করবেন, অবশ্যই অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যেই কাজগুলো করেছিলেন অন্যান্য অর্গানাইজেশনগুলিতে, ওইখানে কি প্রবলেমটা ছিল, স্পেসিফিক, একদম স্পেসিফিক করে বলবেন। এবং খুবই ভালো হয় যদি আপনি ওই সিচুয়েশনটা বা ওই প্রবলেমটা আপনি যদি নাম্বারে ডিফাইন করে বলতে পারেন। সবার সামনে খাতা কলম থাকলে খাতা কলমে লিখে রাখেন যে আপনি যদি আগের যে কাজটা করে আসেন, একটা ইন্টারভিউ দিতে গিয়েছেন, আপনি আগে তো অনেক এক্সপিরিয়েন্স ডেফিনেটলি আপনার আছে, বা যদি কোনো এক্সপিরিয়েন্স নাও থাকে, আপনি যদি ইউনিভার্সিটির ফ্রেশ গ্রাজুয়েট হয়ে থাকেন, ইউনিভার্সিটিতে আমরা অনেক প্রজেক্ট করি না, ইউনিভার্সিটিতে যদিও না করি, আপনার হচ্ছে যেই থিওরি থাকে বা প্র্যাকটিক্যাল থাকে, সেখানে তো প্রচুর অ্যাসাইনমেন্ট থাকে। ওই ধরনের অ্যাসাইনমেন্টের মধ্যেও আপনাকে তো অনেক ধরনের কাজ করতে হয়। ওই কাজগুলোতে স্পেসিফিক ভাবে কি প্রবলেমটা ছিল বা কি সিচুয়েশনটা ছিল, ওই সিচুয়েশনটা আপনি কি করে ওই সিচুয়েশনটাকে সলভ করেছিলেন, এন্ড ওইটার জন্য আপনি আসলে স্টেপ বাই স্টেপ কি অ্যাকশন বা কি পদক্ষেপগুলো নিয়েছিলেন, এন্ড লাস্ট অফ অল কি রেজাল্টটা এসেছিল, এবং 100% রেজাল্টটা নাম্বারে বলতে হবে। কয়জন মানুষ হইতে পারে, কত টাকা হইতে পারে, ঠিক আছে, যেটাই হোক, ফেসবুকে কত লাইক পাইছেন, এটাও নাম্বার হইতে পারে, বাট নাম্বারে বলতে হবে। সো স্টার ফ্রেমওয়ার্কটা হচ্ছে সিচুয়েশন, টাস্ক, অ্যাকশন অ্যান্ড রেজাল্ট। সিচুয়েশন, টাস্ক, অ্যাকশন অ্যান্ড রেজাল্ট। সবাইকে বুঝতে পেরেছেন? যদি বুঝে থাকেন তাহলে ফেসবুকে কমেন্ট সেকশনে একটু লিখে দেন, আর হচ্ছে আমাদের এখানে জুমে চ্যাট বক্সে একটু লিখে দেন। তাহলে দেখলে আমার ভালো লাগবে যে না আপনারা বুঝতেছেন জিনিসপত্রগুলো, এটা কাজে দিচ্ছে। সো জিনিসটা হচ্ছে সিচুয়েশন, টাস্ক, অ্যাকশন এন্ড রেজাল্ট, স্টার ফ্রেমওয়ার্ক। সো সিচুয়েশনটা কি, যে আপনি যেখানে কাজ করেছিলেন সেখানে কি টাইপের, একজন লিখেছেন একটা এক্সাম্পল দিলে ভালো হয় ডেফিনেটলি। ধরেন আমি এর আগে একটা জায়গায় সেলসে কাজ করেছি এবং সেখানে আমি দেখছিলাম যে তাদের সাথে যারা কাস্টমার ছিল তারা কথা বলছিল, বাট লাস্টে তারা প্রোডাক্টটা নিতে পারছিল না। এন্ড তারা মনে করছিল, বেশিরভাগ কাস্টমারদেরই মনে হচ্ছিল যে এই প্রোডাক্টটা হয়তো বা আগে টাকা দিয়ে নিতে হবে। বাট আমি কাস্টমারদেরকে বুঝিয়ে বলেছি যে এই প্রোডাক্টটা আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন, আপনার আগে কোনো টাকা দেওয়া লাগবে না। আমরা এই প্রোডাক্টটা আপনার বাসার সামনে পাঠিয়ে দিব, আপনি দেখবেন, যদি ভালো লাগে তখনই নিবেন, না হলে আপনার যদি প্রোডাক্টের মধ্যে যদি কোনো সমস্যা হয়, আপনি চাইলেই ফুল প্রোডাক্টটা একদম রিটার্ন করে দিতে পারবেন, আপনাকে কোনো টাকা দেওয়া লাগবে না।
ঠিক আছে, এবং আমি এই জিনিসটা করার পরে, আমি কাস্টমারদের সাথে এভাবে কথা বলার পরে ওদের সেল 3 গুণ বেড়ে গিয়েছে। এবং ওরা আগে যেখানে 2 লাখ টাকা সেল করতো পুরো মাসে, সেখানে এখন ওরা 7 থেকে 8 লাখ টাকার মতো প্রতি মাসে সেল করছে। আর আমি অনেক বেশি হ্যাপি যে আমার একটা ইনিশিয়েটিভ এরকম ভালো কিছু হয়েছে। আমি আপনাদের এখানে যদি কাজ করার সুযোগ পাই, আমি এখানে এরকম চমৎকার অনেক কিছু করার চেষ্টা করব। এই যে এত সুন্দর করে আপনি যদি বলতে পারেন, তাহলে তো সাথে সাথে নিয়ে নিবে। আরে সেরকম কিভাবে নিব, কত টাকায় নিব, কিভাবে স্যালারিটা নিগোশিয়েট করব। ওকে, আমরা পরের স্লাইডে চলে যাই। আচ্ছা, সো এই যে এই জিনিসটা আমি একটু আগে দেখিয়েছিলাম আপনাদেরকে, যে দেখলেই মনে হচ্ছে যে মিথ্যা কথা বলছে। অলরেডি আমি একটা বইয়ের কথা বলেছি, যদি বইয়ের নামটা মনে থাকে তাহলে হচ্ছে জুমের চ্যাট বক্সে লিখে দিতে পারেন যে বইয়ের নামটা কি ছিল। আমি একটু আগে একটা বইয়ের নাম বলেছি, যে এই বইটা আপনি যদি ভালো মতো করে যদি রিডিং দেন, তাহলে আপনার বডি ল্যাঙ্গুয়েজ চমৎকার লেভেল হয়ে যাবে। এন্ড সবচেয়ে মজার বিষয় হচ্ছে, কেউ যদি ওই যে আমরা শার্লক হোমস যদি নাও দেখে থাকি, ইন্ডিয়া সিআইডি আমরা সবাই দেখছি আমার মনে হয়। এমন কোনো মানুষ নাই যে সিআইডি দেখে নেই। সিআইডি কে দেখেছি। সিআইডির মধ্যে থাকে না ওই যে আপনার হচ্ছে কে খুন করছে দেখলেই বোঝা যায়, যে ওই যে একটা মানুষ এভাবে করে কথা বলতেছে, একটা মানুষ এই ধরনের হচ্ছে ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যাচ্ছে যে সে খুন করছে। এই ধরনের একটা চমৎকার বিষয় থাকে না, যে দেখেই বলে ফেলতেছে ও আচ্ছা আচ্ছা, ওর হাতটা এরকম ও চুলকাচ্ছে, ও একটু আগে এই কাজটা করে আসছে, ওর ড্রেসটা একটু ময়লা হয়ে আসছে তাহলে ও এই কাজটা করে আসছে, হ্যাঁ তাহলে ওর চুলটা একটু এলোমেলো তাহলে ওই খুন করছে। তো বিষয়টা কি থাকে, যে আমরা বডি ল্যাঙ্গুয়েজের উপর বেস করে আমরা অনেক ধরনের ডিসিশন নিয়ে ফেলি। আমরা বডি ল্যাঙ্গুয়েজের উপর বেস করি। So, আপনি যখন ইন্টারভিউতে যাচ্ছেন, দেখেন এখানে অনেক রকম ড্রেস আপ আছে। আমি প্রত্যেকটা যারা এখানে ছেলে মানুষ যারা আছে, আমি প্রত্যেককে বলবো যে আপনারা অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন যে কোনো একটা ইন্টারভিউতে গেলে ফর্মাল ড্রেসে যেতে। যদি সামহাও কোনো না কোনো কারণে আপনার অনেক গরম থাকে, যেমন এখন বাইরে প্রচুর গরম, আপনি যদি একটা স্যুট পরে যেতে নাও পারেন, বা স্যুটটা যদি আপনার কাছে নাও থাকে, প্লিজ প্লিজ একটা সাদা শার্ট পরে যান। যদি কোনো কারণে সাদা শার্টও না থাকে, একটা ফর্মাল শার্ট পরেন এবং ইন করেন, এমন একটু ফর্মালি যান। এই জিনিসটা এত বেসিক একটা জিনিস, বাট এই জিনিসটা আমরা অনেক ক্ষেত্রে ভুল করি। আমরা ফর্মাল ড্রেসে যাই না ইন্টারভিউতে। সো এটা খুবই দুঃখজনক বিষয়। সো আমরা ট্রাই করবো একটু ফর্মাল ড্রেসে যাওয়ার। এবং দেখেন আপনি হাতটা কিভাবে রেখেছেন এটার উপরও বেস করে অনেক জিনিস। আপনি যখন হোয়াট এভরিবডি সেইং, খালিদ ফারহান ভাইয়ের ভিডিওটা যদি না, খালিদ ফারহান ভাইয়ের ভিডিও ছিল স্টোরি ব্র্যান্ডের, হোয়াট এভরিবডি সেইং, এই ভিডিওটা আপনি খুব চমৎকারই পাবেন ইউটিউবে। একটা চ্যানেল আছে, চ্যানেলটার নাম হচ্ছে জীবন সমস্যার সমাধান। খুবই চমৎকার একটা চ্যানেল, এবং ওই চ্যানেলে গেলে আপনি দেখবেন বিশাল বিশাল বড় বড় বই, 5